الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا صدق الله المولى العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله حياة المالك جي الله جميل المالك شيء الله حياة المالك جي الله موت المالك شيء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এসেছি একা যাব একা সঙ্গে কেহ যাইবে না যাদের তুমি বাবা আপন আপন কেহ কইবে না লা ইলাহা ইল্লাল্লাহ এটা আগে আসেন মেহরবানি করে আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন এই জামানার যে অবস্থা এবং যে প্রেক্ষাপট, সেই অবস্থা এবং প্রেক্ষাপট থেকে আমাদেরকে যাচাই ও বাছাই করে সেই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। সেই সাথে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিলেন। সেই জন্য মহান রবের কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার হয়েছেন? যদি বেজার নাই হয়ে থাকেন তাহলে আওয়াজ হইল না কেন? আল্লাহর শুকরিয়া আদায় করতে এত কৃপণতা করেন কেন? আল্লাহ তাআলা কৃপণকে পছন্দ করেন না। কৃপণকে কি করেন না? পছন্দ করেন না। এজন্য কৃপণতা না করে মন থেকে, অন্তর থেকে উচ্চ আওয়াজে সবাই আরেকবার শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীকুলের নবী, রসুলগণের রসুল, সমস্ত জগতের রসুল, সমস্ত জগতের নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আসুন আমরা সেই নবীর প্রতি শুকরিয়া আদায় করি এবং দুরূদ শরীফ আদায় করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন।
একটু করে কথা বলবেন। আল্লাহ তাআলা কি করছেন? এই জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, পানিতে নদীতে মাছ সৃষ্টি করেছেন, গাছের মধ্যে ফল দিয়েছেন। এরকম হাজারো নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সবকিছু করেছেন বান্দার জন্য। শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বান্দাকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্রকে সৃষ্টি করেছেন বান্দার গোলামি করার জন্য, বান্দার উপকারে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে সৃষ্টি করেছেন বান্দার উপকারের জন্য, বান্দার গোলামির জন্য। আল্লাহ তাআলা এই দুইটা নিয়ামত বান্দাকে বান্দার জন্য করেছেন। এখন আসেন একটাই বিষয় কথা বলে সামনে অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন। দিনের বেলা চন্দ্র দেখা যায় না, রাত্রিবেলা সূর্য দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত বান্দার জন্য সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা নিয়ামতের গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না বেঠিক? চন্দ্র ওঠে রাত্রিবেলা, সূর্য উদয় হয় দিনের বেলা। এখন যদি কথার কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি সূর্যকে দিনের বেলা উদয় না করে, চন্দ্রকে যদি দিনের বেলা উদয় করে, তাহলে কখনো কি দিনের আলো দেখা যাবে? কখনো দেখানো যাবে না। এমনি করে রাত্রের বেলা সূর্য উদিত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের উপর ভিত্তি করে আমরা একটু কথা শুনব এবং সেই কথাগুলো আমাদের নিয়তে শুনব, শুধু শোনার জন্য এবং শুনে বাইরে যাবেন, আমল করবেন না তা কখনো সম্ভব নয়। এই জন্য ওয়াজ মাহফিল নয়, ওয়াজ মাহফিল হলো আমলের নিয়তে শুনতে হবে। আমলের নিয়তে যদি শুনতে পারেন, তাহলে আপনি এখানে এসে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার এই মাহফিলের প্যান্ডেলে এসে বসার পর আপনার যদি নিয়ত হয় শুধু শুনবো, হুজুর যা বলে বলুন, দেখা বা বোঝার সময় নাই, হুজুরের কাজ হুজুর করে যাবে, তাতে কিছু যায় আসে না। তাহলে এই কথাটা যদি এই মনোভাব নিয়ে আপনি এই মাহফিলের ময়দানে বসে পড়েন, তাহলে আপনার এই মাহফিলের প্যান্ডেলে বসার কোনো মানেই হয় না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে শোনা বলতেন ঠিক কিনা? এই জন্য যতটুকু সময় শুনবেন, যে কথাটা শুনবেন কথাটা অবশ্যই আমলের নিয়তে শুনতে হবে এবং এই কথাটার উপর আমল করার চেষ্টা করতে হবে। শুধু শুনলেই হবে না, শুধু শুনলেই কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নম্বর 6 নম্বর আয়াতে বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহু আকবার। বলেন, আমি কি ভূমি বানাই নাই? আমি কি ভূমি বানাইনি? এই যে মুরগিতে থাকে, মুরগিতে থেকে কথা বলবেন প্লিজ, শোনেন শোনেন, একটু বোঝার চেষ্টা করুন। বলবেন যে কি বলে গেছে, কিচ্ছু বুঝে নাই, এই জন্য বোঝানোর জন্য শুনবেন। আর নাহলে এখান থেকে না বুঝে শুনে যাবেন, যাওয়ার পরে রাস্তাঘাটে সমালোচনা করবেন, হুজুর কি কইল, হুজুর কি কইল, কিছুই বুঝলাম না। অথচ আপনি মনোযোগ দিচ্ছেন না, মনোযোগ দিচ্ছেন না। অবশ্যই মনোযোগ না করলে শুনতে হবে না। এই আয়াতে আল্লাহ বলতেছেন, আমি কি ভূমি বানাইনি? আল্লাহ তাআলা কি ভূমি বানাননি? আল্লাহ তাআলা কি জমিন বানাননি? কথা বলেন, আল্লাহ তাআলা কি জমিন বানাননি? বানিয়েছে।
ইবাদত করতে গেলে একটা ভালো একটা জায়গার দরকার, একটা পজিশনের দরকার আছে কিনা, এই কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে। কথা যদি না বলেন তাহলে আমি কি বুঝবো? আপনারা বুঝেন না, এটাই ধরে নেব। এই জমিন আল্লাহ তাআলা বান্দার জন্য বানিয়েছেন। এই জমিনের মধ্যে দাঁড়িয়ে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদত করতে গেলে একটা ভালো একটা জায়গা দরকার আছে কিনা? কথা সংক্ষিপ্ত করব, সবাই অল্প কথা বলবো, স্বল্প আমলের নিয়তে শুনবেন শুধু সেই গল্প। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ও বাবাজি, ও মুরব্বী, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, এখানে এসেছেন কিছু কথা মনের মধ্যে দিলের মধ্যে গেঁথে নিয়ে যাবেন রে বাবা। আল্লাহ তাআলা এই জমিন বানিয়েছেন বান্দার ইবাদত করতে হবে, বান্দাকে আল্লাহ তাআলার গোলামি করতে হলে একটা জায়গা দরকার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জায়গাটা করেছেন জমিন হিসাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জমিন বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আমি কি জমিন বানাইনি? হ্যাঁ বানিয়েছি। আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন। কি জন্য বানিয়েছেন? বান্দার জন্য। বান্দা যেন আমার ইবাদত করতে পারে, বান্দা যেন আমার হুকুম পালন করতে পারে, বান্দা যেন ভালো মতো চলাফেরা করতে পারে, বান্দা যেন সে আমার ইবাদত করতে পারে। এই জন্যই বিছানা স্বরূপ এই জমিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় সমূহকে ভূমিতে পেতে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন। এই জমিন টিকে রাখার জন্য এই জমিনকে সৃষ্টি করেছে। এই জমিনকে যদি এই যেমন আপনাদের এই মাঠের প্যান্ডেলটা সাজিয়েছে, এবার বাকি কথা বলেন, এদিকে মনোযোগ হয় না, বুঝতে চলে যাবে। আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন। আমি বলতে চাইছিলাম আমাদের এই মাহফিল প্যান্ডেলটা তৈরি করা হয়েছে কিনা? এই মাহফিলটা তৈরি করতে গেলে তৈরি করার সময় অনেক খুঁটির প্রয়োজন হয়েছে। যদি খুঁটি না থাকে এই প্যান্ডেলটা কিন্তু থাকবে না। কত বলেন ঠিক কিনা? খুঁটি বেশি কোনো কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন। এই জমিনকে সৃষ্টি করার পর এই জমিনটা পানির উপরে সৃষ্টি করেছেন। কিসের উপরে সৃষ্টি করতে? কথা বলেন, কথা বলেন, কিসের উপরে? পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন। এখন এই জমিনটা সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে টিকে রাখার জন্য, জমিনকে স্থির রাখার জন্য পিলার সৃষ্টি করেছেন। সেই পিলারের নাম হলো পাহাড়। সেই পিলারের নাম কি? পাহাড়। আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছে। এই জমিনটা হলো ভাসমান, এই জমিনটা হলো পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। এখন পানির মধ্যে ঢেউ হয়, ঢেউ হয়, অনেক সময় ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প হয় কিনা? ভূমিকম্প হয়। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে টিকে রাখার জন্য, এই জমিনকে টিকে রাখার জন্য পিলক হিসাবে
পীরের হিসাবে পাহাড়কে সৃষ্টি করেছেন, পাহাড়কে সৃষ্টি করে এই জমিনকে স্থির করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন বান্দার গোলামীর জন্য, পাহাড়কে সৃষ্টি করেছেন বান্দার গোলামীর জন্য। তাহলে যত কথার মূলে কথাই যা কিছুই সৃষ্টি করেছেন সব কিছু বলেন কার গোলামীর জন্য? বান্দার গোলামীর জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে সৃষ্টি না করতেন তাহলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পরের আয়াতে কি বলতেছে, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا। আল্লাহু আকবার। আর তোমাদেরকে নর ও নারীর যুগল রূপে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 নর এবং নারী সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সময়ে সময়ে নর এবং নারী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? দু চারটি কথা বলবো, শুনতে রাজি আছেন তো? তাহলে শুনে আগে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নর নারী সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তেনার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে আমাদের দুই চোখে দেখা যায় বা না যায়, পানির উপরে পানির নিচে, আসমানের উপরে আসমানের নিচে, জমিনের উপরে জমিনের নিচে যা কিছু সৃষ্টি করেছেন কার জন্য বলেন? বান্দার জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে নর এবং নারী মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? কথা বলেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে দেখি কি বলতেছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের আয়াত কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়, কারণ আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সবাই আকবার বলেন, আল্লাহু আকবার। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। আমরা এখানে এসেছি নিজে খুশি হওয়ার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক না? নিজে খুশি হওয়ার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্যই। তাহলে কি আল্লাহকে খুশি করতে হবে কিনা? আর আল্লাহু আকবার বললে এত সব আছে। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا। আর তোমাদের ঘুম ক্লান্তি ঘুষানোর উপায় বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিয়েছেন। বান্দা সারাদিন যত পরিশ্রম করে, সারাদিন কাজকর্ম করার পর, সারাদিন পরিশ্রম করার পর বান্দা ক্লান্ত হয়ে যায়। এই জন্য মহান রব্বুল আলামিন ঘুমের মাধ্যমে ক্লান্ত দূর করে দেন। আর এই ঘুম পাওয়ার জন্য, এই ঘুম আসার জন্য রাত্রিকে আমাদের জন্য দান করে দিয়েছে। কিসের জন্য? আল্লাহ তাআলা রাত্রি সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা রাত্রিকে সৃষ্টি করেছেন বান্দা সারাদিন যত পরিশ্রম করবে, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়বে। সারাদিন কাজ করার পর সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। সেই ক্লান্ত দূর করার জন্য মহান রব্বুল আলামিন দান করেছেন রাত্রিকে। আর এই দিনের বেলা ও বাবাজি, ও যুবক ভাই, ও মুরব্বি কানগণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজও দান করেছেন। কয় ওয়াক্ত? কথা বলেন। দিনের বেলা নামাজ আছে কি নাই? রাত্রিবেলা নামাজ আছে কি নাই? দিনের বেলাও নামাজ আছে, রাত্রের বেলাও নামাজ আছে। সারাদিন কাজ করেন, যাই কিছু করেন, যা কাজ করেন করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি আমার ইবাদত করো এবং তুমি ইবাদত করার পর তোমার রুজি অনুসারের জন্য তুমি মাঠে ছড়িয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে দান করেছে, রাত্রিকেও দান করেছে। রাত্রি কে দান করেছেন? দিন কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সারাদিন কাজ করেন, ক্লান্ত হয়ে পড়েন,
সারাদিন মাঠে কাজ করেন, সারাদিন মাঠে চাষ করেন, ব্যবসা বাণিজ্য করেন, সারাদিন আপনি অনেক কাজ করেন। সারাদিন কাজ করার পর যদি রাত্রি না থাকে তাহলে বলেন বিশ্রাম নেবেন কখন? বিশ্রাম নেওয়ার কোনো সময় পাবেন? বলেন ঠিক না, পাবেন কি? পাওয়া যাবে না। এই জন্য বান্দার সুবিধার্থে, কার সুবিধার্থে? কথা বলেন, কার সুবিধার্থে? শুধু বান্দার সুবিধার্থে, বান্দার সুবিধার্থে, বান্দার সুবিধার্থে, শুধু একমাত্র কেবলমাত্র বান্দার সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা দয়া মায়া করেছেন যে বান্দা তুমি সারাদিন পরিশ্রম করবে, সারাদিন তুমি খাটাখাটনি করবে, সারাদিন ব্যবসা বাণিজ্য করবে, সারাদিন তুমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে। যদি রাত্রি দান না করি তাহলে তুমি বান্দা তোমার ক্লান্তই থেকে যাবে, তুমি আমার ইবাদত করতে তোমার কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন রাত্রিবেলা। এই জন্য কি দান করেছেন? রাত্রিবেলা। কেন দান করেছেন? বান্দা যেন ক্লান্ত দূর হয়ে যায়, সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। ও প্রিয় মুসলমান বাবাজি, ও যুবক বাবাজি, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত নিয়ামত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির জন্য কত নিয়ামত দান করেছেন। এই নিয়ামত থেকে যদি একটা নিয়ামত মহান রাব্বুল আলামিন আপনার আমাদের কাছ থেকে যদি ছিনাইয়া নেয় তাহলে আমরা কি অবস্থা হবে? আমরা কি ভালো থাকতে পারবো? পারবো না। তাহলে আমরা আল্লাহ তাআলা যদি আমাদের থেকে একটা নিয়ামত যদি ছিনাইয়া নেয় তাহলে আমরা আল্লাহ তাআলার জন্য এই ইবাদত করতে বা আমরা বাঁচি করতে বাঁচতে পারবো না। এই জন্য মহান রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সুস্থ রাখার জন্য, তার ইবাদত করার জন্য দান করেছেন এতগুলো নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। যতই কথা বলেন না কেন সব কথার এক কথা হলো নিয়ামত। আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। এখন আমরা কিভাবে তার গোলামি করব? এখন আমরা কিভাবে তার দাসত্ব করব? তার হুকুম মেনে চলব? কিছুক্ষণ আগে আমার আগে হুজুর আলোচনা করে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে, স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, শুধু তার নিয়ামত দান করেছেন তার ইবাদত করার জন্য, তাকে ডাকার জন্য, তাকে স্মরণ করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি সাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার আপনার আমার এই দুনিয়ার মালিক জেনে আপনার আমার জেনে সেই রবের জিকির করো, সেই রবের জিকির করো, করো তার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত দান করিলেন মওলা, চোখ দান করিলেন সেই মওলা। কথা বলেন ঠিক কিনা? হাত দান করিল সেই মওলা, চোখ দান করিল সেই মওলা, হায়াতের মালিক সেই মওলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিরদিন এই দুনিয়াতে ভাই বেঁচে থাকিতে পারবো না, চিরদিন এই দুনিয়াতে ভাই, চিরদিন এই দুনিয়াতে ভাই বেঁচে
চিনি আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইরা, প্রিয় মুসলমান বাবাজি, ও যুবক ভাই, চিন্তা করে দেখো তুমি আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে সমৃদ্ধ করে রেখেছেন, প্রত্যেকটা নিয়ামতের মাধ্যমে বান্দাকে এমন ভাবে যুক্ত করে রেখেছেন, একটা নিয়ামত যদি বান্দার কাছে না থাকে, বান্দা সুস্থ থাকতে পারবে না, সুস্থ থাকতে পারবে না, সুস্থ থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুটি চক্ষু দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুটি চক্ষুর মধ্যে একটি চক্ষু যদি নিয়ে নেন, দুনিয়াতে বেঁচে থাকা যাবে, একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও বেঁচে থাকা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মুসলমান বাবাজি, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, বয়স তো অনেক হয়ে গেল, বয়স তো দিন দিন চলেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বয়স দিন দিন যাচ্ছে না, কম বাড়তেছে? বলেন, দিন দিন চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার বা আমার যে দুটি চক্ষুর মধ্যে দুটি চক্ষু যদি আল্লাহ তাআলা যদি এই চক্ষুর নিয়ামতটা যদি ছিনায় নেয়, তাহলে আপনার আমার জন্য এই দুনিয়াতে বেঁচে থাকা কষ্টকর হবে না আরামদায়ক হবে? কষ্টদায়ক হবে, আরামদায়ক হবে না। চলাফেরা করতে কষ্ট, সূর্যের আলো দেখতে পাবে না, আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পাবে না। দিনের আলো কিরকম বাবাজি? দুনিয়ার মধ্যে আপনার আশেপাশে তাকায় দেখেন, আপনার আশেপাশে তাকাইয়া দেখেন, অনেক অন্ধ লোক পাওয়া যায়। ও ভেলাবাড়িবাসী, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, তোমার আশেপাশে তুমি তাকাও, তুমি একটু কষ্টের মধ্যে রয়েছ, একটু কষ্টে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত তুমি গালি দিতেছো। একটু কষ্ট যদি আপনি পেয়ে যান, আল্লাহকে পর্যন্ত গালি দিতে দ্বিধা করেন না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যে কষ্টে রয়েছেন, আপনার আশেপাশে, আপনার ডাইনে বামে, সামনে পেছনে তাকান, আল্লাহ তাআলা কত কিছু এনে দেখাচ্ছে। আপনার সামনে অনেক বান্দা রয়েছে, তার দুটি চোখ নাই, কিন্তু সে চলাফেরা করতেছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে নিয়ামত দিয়েছে, কিন্তু সেই নিয়ামতের আমার কদর করতেছি না। কেন বাবা? একটা গ্রাম্য ভাষায় কথা আছে যে যখন না থাকে তখনই আফসোস করে, থাকার পরে চিন্তা করে না। না থাকলে বোঝে থাকার কষ্ট কি, আর থাকলে কদর করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামত দান করেছে। ও বাবাজি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের নিয়ামত দান করেছেন কি করেন নাই? বাবা কথা বলেন না কেন? কথা বলেন, নিয়ামত দান করেছেন কিনা? করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বেঁচে থাকার জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য আমাদের রিজিকের ফয়সালা করে রেখেছেন কি করেন নাই? জন্মের আগে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু বাবাজি, এই দুনিয়াতে আসার পর, এই দুনিয়াতে আসার পর আমরা রিজিক নিয়ে পেরেশানির মধ্যে আছি। কথা বলেন কি না? রিজিক নিয়ে যতই পেরেশানি করেন না কেন, যদি আপনার থাকে না নসিবে, চেষ্টা যতই করিবে, তাহার দেখা তুমি কবু না পাইবে। আবার যদি তোমার থাকে নসিবে, না চাইতে তুমি পাইয়া যাইবে বন্ধু। এই জন্য তোমাকে রিজিকের পেরেশানির মধ্যে সুতার দরকার নাই, রিজিকের পেরেশানিতে থাকার কোনো দরকার নাই। তুমি একবার আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। আল্লাহ তাআলা ছাড়া কেউ মালিক নাই। আল্লাহ তাআলাই আমার আপনার আমাদের সকলের রিজিকের মালিক। কি জন্য বাবা? হে যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজি, তুমি চিন্তা করতেছ আমরা এই রিজিকের চিন্তা ফিকির করতে যে আমরা শিরক করতেছি, এই রিজিকের পেরেশানি করতে গিয়ে আমরা সুদের খাতায় নাম লাগাচ্ছি, এই রিজিকের পেরেশানিতে চলতে গিয়ে আমরা ঘুষ খাইতেছি, ঘুষ দিতেছি, আল্লাহ তাআলার সঙ্গে স্বয়ং শিরক করতেছি। কথা বলে ঠিক না? শিরক অনেক প্রকার, বেদাত অনেক প্রকার।
রাব্বুল আলামিন। ওদিকে গেলে অনেক সময় লাগবে, ওদিকে গেলাম না। প্রিয় বাবাজি, আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন, এই আসমানকে সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, গাছ সৃষ্টি করেছেন, মাছ সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, নদী সৃষ্টি করেছেন, নালা সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র বান্দার গোলামীর জন্য। বান্দাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার গোলামী করার জন্য? শুরু বলেন, কার গোলামী করার জন্য? আল্লাহর গোলামী করার জন্য। তাহলে আমরা সেই আল্লাহর গোলামী আমাদেরকে করতে হবে। কিভাবে করবো প্রিয় বাবাজি, প্রিয় ভাই? কিভাবে করবো? আল্লাহ তাআলার গোলামী করা হয় কিভাবে করবো? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার গোলামী হলো আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটাই করা, আর আল্লাহ তাআলার গোলামী হলো আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন সেটাকে বর্জন করা। এটার নামই হলো আল্লাহ তাআলার গোলামী। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটাকে করার নাম গোলামী, এবং আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন সেই কাজটা না করে নাম আল্লাহ তাআলার কি? কথা বলেন, গোলামী। এখন আল্লাহ তাআলা বলছে তুমি আমার ইবাদত করো, বান্দা তুমি আমাকে ডাকো। আল্লাহ তাআলা বলছে তুমি আমার গোলামী করো। গোলামের অর্থ কি? আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেটাই করতে হবে। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজ পড়তে হবে কি হবে না? কথা বলেন, নামাজ পড়তে হবে কিনা? আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো, নম্র হয়ে ভদ্র হয়ে আমার সঙ্গে কথা বলো। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহর সঙ্গে আবার কিভাবে কথা বলবো? ঠিক না? এখন আল্লাহর সঙ্গে কথা বলবো আমরা অনেক ভাবে করা যায়। কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা যায় ইবাদতের মাধ্যমে। সেই ইবাদত হলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক না? এগুলো হলো কি আল্লাহ তাআলার ইবাদত। এখন আল্লাহর সঙ্গে কথা বলা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা যায়। কিভাবে আল্লাহর সঙ্গে কথা বলবো? যদি কেউ কুরআনুল কারীম তেলাওয়াত করে সে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। কি করে? আল্লাহ তাআলার সঙ্গে কি করে? কথা বলে। আর নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সঙ্গে কথা বলে। নামাজের সঙ্গে কিভাবে? নামাজের সঙ্গে নামাজের মাধ্যমে যখন নামাজে দাঁড়িয়ে কুরআনুল তেলাওয়াত হয় কিনা? হয় কি হয় না? হয়। সেখানে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা যায়। তো প্রিয় হাজির, প্রিয় মুরব্বী বাবা, যুবক ভাই, আমি এই ভেলাবাড়ি থেকে, এই মাহফিল থেকে আমি বলতে চাই যে যাই কিছু করেন না কেন সবকিছু করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একজনকে খুশি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য নয়। তিনি কে বলেন? সবাই বলেন তিনি কে? আল্লাহ। এখন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? হবে কি হবে না? বয়স দিন যাচ্ছে বাজান, বয়স বেড়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে বাবা। আজকে রাতটা চলে যাবে, এই রাতটা আর জীবনে আসবে না। হ্যাঁ রাত্রি আসবে, কিন্তু নতুন রাত্রি আসবে, এই রাত্রি আর আসবে না। কি এই রাত্রি আসবে? আসবে না, আসবে না। জীবন থেকে যে সময়টা চলে যাবে সে সময়টা আর কখনো ফিরে আসবে না। বয়স 30, 40, 50 বছর হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এখন পর্যন্ত নামাজের কোনো খবরই নেই। আছে কি না এরকম লোক? আছে। তো আমি বলতে চাই যে আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন দুনিয়াতে তার গোলামি করার জন্য। যেহেতু গোলামি করার জন্য এসেছি, গোলাম কখনো মুনিবের ভাব নিতে পারে না। গোলাম কখনো মুনিবের ভাব নিতে পারে না। গোলামি হয়। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে গোলাম করে পাঠিয়েছেন, সেহেতু আমাদেরকে গোলামের মতো করে থেকে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দান করেছেন ঠিক ততটুকু সময় আমাদেরকে তার গোলামি করতে হবে, তার হুকুম মানতে হবে, তার আদেশ
মানতে হবে, তার নিষেধ মানতে হবে, তার বিধানের বাইরে চলা যাবে না। তার বিধানের বাইরে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য নিষেধ করেছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ও বাজান, ও বৃদ্ধ বাবাজি, এই তুমি কই কথা বলো? এই কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলোর মধ্যে থেকে যদি অবাজান একটু কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামতের মধ্যে আমাদেরকে নিয়ামত দান করেছেন দুটি পা। কথা বলেন কয়টি পা? কথা বলেন কয়টি পা? জোরসে বলেন কয়টি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটি পা দান করেছেন। ও যুবক বাবাজি, ও বৃদ্ধ বাবাজি, এই দুটি পায়ের মধ্যে থেকে যদি একটি পা যদি না থাকে, যদি এই দুটি পায়ের মধ্যে একটি পায়ের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমার কাছ থেকে যদি ছিনাইয়া নেয়, তাহলে বলেন আমাদের কষ্ট হবে নাকি সুখ হবে? অবশ্যই কষ্ট হবে। কি হবে? অবশ্যই কষ্ট হবে। আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন প্রত্যেকটা নিয়ামতই দান। আসেন একটু কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রিবেলা, ওরা কি মনে আছে? রাত্রির কথা থেকে কিন্তু এখানে আমাদের আসছে, মনে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে দান করেছেন। বান্দা তুমি সারাদিন পরিশ্রম করবে, সারাদিন পরিশ্রম করার পরে ক্লান্ত হওয়ার পরে বান্দা তোমার বিশ্রামের দরকার, এই জন্য তোমাকে আমি রাত্রিকে দান করেছি। মনে আছে কি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে দান করেছেন ঘুমের মাধ্যমে ক্লান্তি দূর করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে দান করেছেন সারাদিনের ক্লান্তি দূর করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিটা অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আজান হচ্ছে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, ইনশাল্লাহ আজান এখানেই নামাজ হবে ইনশাল্লাহ। আপনারা যাদের উঁচু নাই আপনারা উঁচু করে আসেন, সমস্যা নেই, এখানেই জামাত হবে ইনশাল্লাহ।